নমস্কার, সুস্বাগতম। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আমি দেবদ্যুতি সরকার। আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা যিনি প্রোভাইড করেছেন, এই গ্রুপের কর্ণধার মিস্টার চঞ্চল সরকার, আমার বাবা, ওনাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে প্রোগ্রামটা আমি শুরু করছি। প্রথমে আমরা আমাদের নতুন কনজিউমার যারা আছে বা নতুন এখনো পর্যন্ত হচ্ছে যারা এখনো আমাদের টিমে জয়েন করেননি বা এখনো কাজ শুরু করেননি, তো তাদের জন্য একটা প্রোগ্রাম আমি করব। তো আর দেরি না করে হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আপনাদের প্রত্যেককে আমি আজকের এই বিজনেস অপরচুনিটি মিটিং এ হচ্ছে স্বাগত জানাই। তো প্রথমে আমি যেটা বলেছি যে আমরা কনজিউমার প্ল্যান প্রথমে দেখে নেব। তো কনজিউমার প্ল্যান কি? আমরা প্রথমে সবাই যতজন আমরা এখানে আছি বিজনেস করার আগে প্রত্যেকেই কিন্তু হচ্ছে কনজিউমার। প্রত্যেকেই আমরা কিছু কনজিউম করি বা ইউজ করি। সেটা আমরা কোথা থেকে কিনি? দোকান থেকে কিনি বা সুপার মার্কেট থেকে কিনি, অনলাইন কিনি। তো যেরকম জিনিসই হোক না কেন, আমাদের ডেইলি নিডস এর জিনিস বলুন বা আমাদের জামা কাপড় বলুন, কোনো না কোনো দোকান থেকে আমাকে কিনতে হয়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের প্রত্যেক দিন হচ্ছে বাড়িতে যে জিনিসগুলো ব্যবহৃত হয়, মানে আমাদের হোম কেয়ারের প্রোডাক্ট, আমাদের হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের হচ্ছে লন্ড্রি কেয়ার প্রোডাক্ট, আমাদের ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি। তো এই রকম যে প্রোডাক্ট গুলো আমাদের প্রত্যেক দিন, যেটা হচ্ছে ডন টু ডাস্ক, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো দিন লাগে, তো সেই প্রোডাক্ট গুলো আমাদের প্রত্যেকের বাড়িতে ইউজ হয়। তো যারা এখানে আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই আমরা স্নান করি, দাঁত মাজি, বাড়িতে রান্না বান্না হয়। তো সেই কারণে প্রত্যেকের বাড়িতে যদি হচ্ছে মোটামুটি ধরা যায় অ্যাভারেজ 4 থেকে 5 জনের যদি ফ্যামিলি মেম্বার হয়, তাহলে 3 থেকে 5 হাজার টাকার প্রোডাক্ট, এফএমসিজি প্রোডাক্ট প্রত্যেকের বাড়িতেই লাগে। তো এই প্রোডাক্টটা আমরা কোনো না কোনো দোকান থেকে কিনে আনি। তো এই দোকানটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আপনারা যে দোকান থেকে পারচেস করেন সেই দোকান থেকে যদি আপনি 3,000 টাকা দিয়ে প্রোডাক্ট আনতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 3,000 টাকারই প্রোডাক্ট দেবে, মানে আপনি এমআরপি তেই হচ্ছে প্রোডাক্টটা নিচ্ছেন। অথবা এরকম হতে পারে, যদি আপনি আপনার কোনো চেনাশোনা থাকে বা আপনি কোনো হোলসেলারের দোকান থেকে নেন, আপনি আরো এক্সট্রা হয়তো 100 টাকার এক্সট্রা, মানে 3,100 টাকার প্রোডাক্ট পাচ্ছেন। কিন্তু আজকে আমি আমার যে দোকানের কথা আপনাদের বলবো সেটা হচ্ছে মোদি কেয়ারের শপ। সেই মোদি কেয়ারের শপ থেকে আপনি যদি আপনার মাসকাবারি বাজারটা করেন, তাহলে সিম্পলি আপনি দোকানটা পরিবর্তন করলে 3,500 টাকার প্রোডাক্ট আমি আপনাকে দেব। তার মানে কি, এখানেই আপনার স্ট্রেট অ্যাওয়ে 15% প্রফিট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই প্রফিট করতে ভালোবাসি। তো আমাদের এখানে প্রফিট হচ্ছে কেন? আমরা এখান থেকে হচ্ছে আমাদের যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া হয়, যে আপনি এখানের মেম্বার, মেম্বার হিসেবে ডিসকাউন্ট পাওয়া যায়। তো এখানে আপনি মোদি কেয়ারের মেম্বার হচ্ছেন এবং মেম্বার হিসেবে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি 3,500 টাকার প্রোডাক্টটা 3,000 টাকায় কিনতে পারছেন। এটা আমাদের হচ্ছে ফার্স্ট লাভ, মানে আমাদের ডিসকাউন্ট প্রোভাইড করা হয়, এর ফলে আপনার 15% প্রফিট প্রথমেই কেনাকাটাতে হয়ে যায়। এবার আমরা প্রত্যেকেই হচ্ছে ফ্রি প্রোডাক্ট পেতে ভালোবাসি। সবাই চাই হচ্ছে কিছু ফ্রিতে পেলে ভালোই লাগে আমাদের। যেমন যদি আমাদের কোনো হচ্ছে সেল চলে বা অফার চলে, তখন হচ্ছে লোকজন হচ্ছে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ওয়েডনেসডে বাজার থেকে কিনে আনে, বা গড়িহাটে দেখি আমাদের যখন ডিসকাউন্ট চলে প্রচুর ভিড় হয়। প্যান্টালুন শপার স্টপে দেখি যখন ডিসকাউন্ট চলছে তখন আমরা হচ্ছে ঝাঁপিয়ে পড়ে কিনতে যাই। কেন? আমরা প্রত্যেকে ফ্রি পেতে ভালোবাসি, স্পেশালি মহিলারা। তো ঘর কারা চালায়? সংসার কারা চালায়? মহিলারা। তো মহিলাদের যদি বলা হয় যে আপনি যে 3,000 টাকার প্রোডাক্ট কিনছেন, সেই 3,000 টাকার প্রোডাক্টের এগেনস্টে আপনাকে হচ্ছে 300 টাকার প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হবে, প্রত্যেকেই আমরা হচ্ছে বলবো বাহ, এটা তো দারুণ ব্যাপার। তো এখানে আপনার স্ট্রেট অ্যাওয়ে 10% প্রফিট হয়ে গেল। তার মানে আগে 15% হয়েছিল, এখন 10% হলো, তার মানে 25% প্রফিট হলো। নেক্সট, আমাদের এতদিন পর্যন্ত কেনাকাটা করেছি, কেনাকাটা করার ফলে আমাদের দোকানদার বা হচ্ছে হোলসেলার বা রিটেলার যাই হোক না কেন, যেখান থেকে আমরা হচ্ছে কিনি না কেন প্রোডাক্ট, তারা কি কখনো আমাদের ব্যাংকে ক্যাশব্যাক দিয়েছে? আপনি ভেবে দেখুন, ক্যাশব্যাক হবেই না। ডিসকাউন্টই দেয় না, তাহলে ক্যাশব্যাক তো অনেক দূরের কথা। তো এখানে আমি বলছি যে আপনি যদি আমাদের দোকানের লয়াল কাস্টমার হন এবং সারা বছর ধরে আমাদের দোকান থেকেই কেনাকাটা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ যদি ধরি, শুধু অ্যাজ আ কনজিউমারই ধরি,
তাহলে 3600 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বাপরে বাপ, তাহলে এখানে আরো 10% প্রফিট হলো। 25 আগে ছিল, এখন 10 যোগ করলে 35%। এবার আপনি যদি এখানে ব্যবসাটা করেন তাহলে আরো বেনিফিট হবে, সেই বেনিফিট গুলোতে আমি পরে আসছি। নেক্সট হচ্ছে আমাদের লয়্যালটি বেনিফিট। আপনি এতদিন ধরে কেনাকাটা করেছেন, কখনো আপনাকে আপনার দোকানদার বলেছে দিদি আপনি এতদিন ধরে কিনছেন, আপনি আমাদের দোকানের হচ্ছে 10 বছরের পুরনো কাস্টমার, এই মাসের বাজারটা আপনি কমপ্লিটলি ফ্রিতে নিয়েছেন, এরকম কখনো আমাদের বলেনি কেউ। কিন্তু আমাদের মোদি কেয়ারে সব বলছে যে আপনি যদি আমার কাছ থেকে 6 মাস কন্টিনিউয়াসলি প্রোডাক্ট পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে সপ্তম মাসে আপনাকে আমি 3000 টাকার প্রোডাক্ট ফ্রি দেবো। তার মানে 1 মাসের প্রোডাক্ট আমাকে ফ্রি অফ কস্টে দিচ্ছে। আর এইভাবে আমি যদি 12 মাস কন্টিনিউ করি, তাহলে সেক্ষেত্রে 13 নম্বর মাসে গিয়ে আরো 2 মাসের প্রোডাক্ট ফ্রি দেবে। তার মানে আবার 6000 টাকা। তাহলে টোটাল সারা বছর কেনাকাটা করলে আমি 12 মাসের জন্য 3000 ইন্টু 12, 36,000 টাকার কেনাকাটা করছি। 9000 টাকার হচ্ছে প্রোডাক্ট আমাকে হচ্ছে কোম্পানি ফ্রিতে দিচ্ছে, তার মানে আরো 25% প্রফিট। তো এটা যদি আমরা টোটাল করি, দেখা যাচ্ছে আমার 60% প্রফিট হচ্ছে। এইবার আমার মনে হতে পারে যে আমি এত প্রফিট পাচ্ছি, এত বেনিফিট পাচ্ছি, মেবি প্রোডাক্ট কোয়ালিটি ভালো নয়। তো এখানে কোম্পানি অ্যাসিওর করছে যে আপনি যে প্রোডাক্ট ব্যবহার করছেন সেটার কোয়ালিটি হচ্ছে এ ক্লাস ক্যাটাগরি। আমরা জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট আপনাকে দিই, এবং সবচেয়ে বড় কথা আমাদের কোম্পানির এমডি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লিখে দেয়, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আপনার যদি কোনো প্রোডাক্ট স্যুট না করে, প্রোডাক্ট যদি ড্যামেজ হয়, প্রোডাক্টের কোয়ালিটি যদি কিছু কনসার্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 1 মাস পর্যন্ত ইউজ করুন, 25% পর্যন্ত ইউজ করা অবধি আপনাকে এই প্রোডাক্টটা কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে, অথবা আপনি মানি ব্যাক পেয়ে যাবেন। তো দুর্দান্ত অফার। তো আমরা যদি ফার্স্ট টাইম যদি হচ্ছে ইউজার হই, প্রথমবার যদি আমি হচ্ছে আমার দোকানটা চেঞ্জ করে মোদি কেয়ার থেকে পারচেস করছি, প্রথমবার পারচেস করার ক্ষেত্রেও আমরা হচ্ছে কনফিডেন্ট ফিল করব, কারণ আমার কাছে এই গ্যারেন্টি আছে যে প্রোডাক্ট ভালো না লাগলে আমি ফেরত দিয়ে দিতে পারবো। তো এই গ্যারেন্টি গুলো ছাড়াও আমি বলছিলাম যে প্রথমে কনজিউমার বেনিফিট বলবো। তো কনজিউমার বেনিফিটের সাথে সাথে এখানে একটা দুর্দান্ত কেরিয়ার করার একটা অপরচুনিটিও পাওয়া যায়। তার মানে কি, আপনি যদি আপনার শপটাকে চেঞ্জ করে মোদি কেয়ার শপ থেকে প্রত্যেক মাসে কেনাকাটা করেন এবং আপনার চেনা পরিচিত লোকজনের কাছে এই প্রোডাক্ট কোয়ালিটিটা শেয়ার করেন বা আপনার ভালো লাগাটা শেয়ার করেন, তাহলে এখান থেকে আপনি একটা কেরিয়ার করারও অপরচুনিটি পাবেন। তো আপনাদের মনে যে আর কি সন্দেহটা আছে যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে, নতুন কাস্টমারদের মনে, মানে নতুন যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন করেনি, তাদের মনে এই কোশ্চেনটা থাকেই যে প্রোডাক্ট কেমন হবে, এত কিছু ছাড় পাওয়া যাচ্ছে। তো আমি প্রথমেই আমাদের প্রোডাক্টের ডেমনস্ট্রেশনটা দেখে নেব। তার জন্য আমাদের সাথে আছে মিসেস অনুরিমা রয়, প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার। আমি প্রথমেই হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ডেমনস্ট্রেশন একটা দেখে নিই যে কিরকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দিচ্ছে। তো তারপরে আমরা আর বাদ বাকি যে বেনিফিটস গুলো আছে সেই বেনিফিটস গুলোতে আমরা যাব। তো ওভার টু। নমস্কার, আমি অনুরিমা। যেমন বললেও প্রিয়া, আমি এখানে একটা সোপ ওয়াশের ডেমো করে দেখাবো। আমরা সকালবেলা উঠে স্নান করতে যাই, আমরা চান করি গায়ে সাবান মেখে, তার তিনটে কারণে ইয়ে করি। একটা হচ্ছে আমাদের গাটা যেন ময়েশ্চারাইজার হয়, একটা হচ্ছে প্রোটেক্ট জাম, আমাদের শরীরে যে জামস গুলো ঢোকে, আমরা রাস্তায় বেরোচ্ছি, ধুলো বালি কণা যে জামস গুলো আমাদের শরীরে ঢুকছে তার থেকে আমাদের প্রোটেক্ট করবে, এবং আমাদের গায়ে একটা ঘামের দুর্গন্ধ হয় সেই থেকে ডিওড্রাইজ করবে। আমরা এই তিনটে কারণে সাবান দিয়ে চান করি। বাট বাজারে যে সাবানগুলো পাওয়া যায় সেই সমস্ত সাবানগুলোই যে কোনো একটা কাজ করে, কোনো সাবানই 3 রকমের কাজ করে না, যে কোনো একটা কাজ প্রত্যেকটা সাবান করে। লাক্স, যেমন লাক্সে খুব সুন্দর গন্ধ, ভীষণ সুন্দর গন্ধ, কিন্তু বাকি কাজগুলো কিন্তু সে করতে পারে না। আমি একটা সিম্বলিক ডেমোর মাধ্যমে আপনাদের সেটা সামনে তুলে ধরবো। আমি দুটো গ্লাস নিয়েছি, রিজিউম করছি কি দুটো বডি, দুজনের বডি, একটা আমার বডি, একটা আপনাদের বডি, যারা নতুন আছেন তাদের বডি। আমি দুটোতেই জল মেশাচ্ছি, এটা একদম প্লেন ওয়াটার, খাবার জল, দুটোতেই আমি জল মেশালাম। এবার আমি দুটোতে একটু বেটাডিন দেবো। বেটাডিন দেওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে যখন ঘামি আমরা, তখন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ সল্ট বেরোয়, আয়োডিন। সল্টে কি থাকে? আয়োডিন থাকে, আর বেটাডিনেও প্রচুর পরিমাণ আয়োডিন থাকে।
এটাকে দেখা রিজেম্বল করার জন্যই আমি এখানে একটু করে দুটোতেই বেটাডিন মেশাচ্ছি। আমি দুটোকে মিশিয়ে নিলাম ভালো করে। এবার আমি একটা বডিকে এই বহু বিজ্ঞাপিত একটা সাবান আমি এনেছি, এই সাবানটা দিয়ে আমি স্নান করাবো। সবাই আশা করি নামটা পড়তে পারছেন। এই সাবানটা দিয়ে আমি একটা বডিকে স্নান করাবো। আর একটা বডিতে আমি আমাদের সোপ ওয়াশ, আমাদের মোদি কেয়ারের সাবান সোপ ওয়াশ, এটা দিয়ে স্নান করাবো। আমি এখানে একটা খুলে নিয়েছি, এটাই আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে 75 গ্রামের 4টে সাবান থাকে। এই বক্সের মধ্যে 4টে সাবান থাকে 75 গ্রামের। আমি দামে পরে আসছি। এরকম 4টে সাবান থাকে 75 গ্রামের। এবার আমি দুটো বডিকে যখন চান করি আমরা কি করি, সাবানটাকে ভালো করে গায়ে মাখি। তো আমি এখানে দুটো বডিকেই ভালো করে সাবানটা মাখিয়ে নিচ্ছি। আশা করি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন এফেক্টটা কি সেটা দেখা যাচ্ছে। আমি এবার একটু দুটোকেই তুলছি। এটা আমাদের কোম্পানির সাবান, আমাদের দোকানের সোপ, আর এটা হচ্ছে বাইরের মার্কেটের সোপ। দুটোকেই তুললাম। আমি এটাকে একটু স্মেল নিয়ে দেখছি, এটাতে এখনো এই বেটাডিনের চড়া গন্ধটা আছে, মানে ও আমাদের শরীরকে ডিওড্রাইজ করতে পারিনি, জার্মস কিল করতেও পারিনি, জার্মস তো কিল করতে পারিনি দেখাই যাচ্ছে, প্লাস ডিওড্রাইজও করতেও পারি। এটার মধ্যে আমি যদি নিই, এটার মধ্যে আমাদের সাবানেরই একটা গন্ধ। এবার আসুন আমরা দেখিনি ক্ষয়টা কেমন দুটোর। এটা হচ্ছে আমাদের দোকানের সাবান, আর এটা হচ্ছে, আশা করি দেখা যাচ্ছে ডিফারেন্সটা, দুটোর ডিফারেন্সটা আশা করি ভালো করে দেখা যাচ্ছে। আমরা সবাই অ্যাড দেখি টিভিতে যে গালটা নাকি রসগোল্লার মতো হয়ে যায়, আর আমরা দৌড়ে গিয়ে নিচের দোকান থেকে এই বিজ্ঞাপিত সাবানগুলো কিনে নিয়ে আসি। এবার দামে আসি। এটা 75 গ্রামের একটা সাবান। এটার দাম হচ্ছে আপনার 55 রুপিস। আমার এখানে 75 গ্রামের 4টে সাবান আছে। 4টে সাবান, এই পুরো বক্সটার দাম হচ্ছে 199 রুপিস। আমরা যদি ডিভাইড করি, এক একটা সাবান আমাদের পরে হচ্ছে 42 রুপিস করে। আমরা যদি আমাদের কেওয়াইসি দিয়ে আমরা এটাকে মোদি কেয়ারে কনসালটেন্ট হই, এটা সামনে ম্যাডাম বলবেন, পিয়া ম্যাডাম এগুলো ডিসকাস করবেন, তাহলে আমাদের এটার দামই পড়ে যায় 165 রুপিস। তাহলে আমাদের সাবানটার দাম চলে আসে 35 থেকে 36 রুপিস, উইদিন 40 রুপিস আমাদের এক একটা সাবানের দাম পড়ে। আর আমি দেখলাম, আমি দেখালাম, প্রুফ করে দিলাম যে বাকি 3টে কাজই করছে। ইয়ে করেছে, জাম্প স্কিল করেছে, ডিওড্রাইজ করেছে এবং ময়েশ্চারাইজও করেছে। তো থ্যাংক ইউ ম্যাডাম, ওভার টু দেবদূতি ম্যাম। থ্যাংক ইউ। আমরা দেখে নিলাম যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে মার্কেটের কোয়ালিটির থেকে বেটার এবং প্রাইসটাও অনেক বেশি কম্পিটিটিভ। তো সুতরাং আমাদের মনে, যারা আর কি নতুন আছি, তাদের মনে এই ডাউটটা থাকবে না যে এত ডিসকাউন্ট যেখানে দেয়া হচ্ছে সেখানে প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে। তো এটা আমরা হচ্ছে ক্লিয়ার করে নিলাম। তো থ্যাংক ইউ সো মাচ অনুরিমাদি। আমরা এবার হচ্ছে আগে এগাবো, যে যারা আমরা এখনো এইখানে ব্যবসা করার জন্য এসেছি, তো তারা এখানে কি কি বেনিফিট পেতে পারে এই কনজিউমার বেনিফিট ছাড়া। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে ট্র্যাডিশনাল এবং ডাইরেক্ট সেলিং এর মধ্যে পার্থক্য কি। আমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের কাছের কোনো হচ্ছে দোকান থেকে প্রোডাক্টটা পারচেস করি। তো যারা আমরা কাছের দোকান থেকে প্রোডাক্টটা পারচেস করছি, সেই রিটেলার কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তৈরি করেন। সে কিন্তু পায় কোনো একটা কোম্পানি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটরকে দেয়, ডিস্ট্রিবিউটর হোলসেলারকে দেয়, এভাবে হাত ঘুরে ঘুরে আলটিমেটলি আমাদের মতো কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটা এসে পৌঁছায়। তো এর ফলে কি হয় যে
কোম্পানি যেটা উইথ প্রফিট 35 টাকায় মার্কেটে ছেড়ে দেয়, আমাদের মতো যারা কনজিউমার আছি তারা সেটা 100 টাকায় পারচেস করছি। তাতে 35 টাকার কোয়ালিটির প্রোডাক্টটা আমরা 100 টাকায় কিনছি। এতে আমাদের কোনো প্রফিট হচ্ছে না, যারা মিডল ম্যান আছে তাদের প্রফিট হচ্ছে। এবং তার সাথে সাথে আমরা প্রোডাক্টটা কোথা থেকে জানতে পারি? বিভিন্ন অ্যাড এজেন্সি যে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, প্রিন্ট মিডিয়াতে দেয় বা টেলিভিশনে দেয় বা পেপারে দেয়, তো সেইখান থেকে আমরা অ্যাড গুলো দেখি, দেখে আমরা প্রোডাক্টটা নিয়ে আসি। তো এর ফলে সেলিব্রিটিরা লাভবান হয়, অ্যাড এজেন্সি লাভবান হয়, যারা আর কি মিডল ম্যান আছে তারা লাভবান হয়, কিন্তু আমাদের মতো কাস্টমাররা কোনোদিনও কিন্তু এর থেকে লাভবান হয়। তো এই কনসেপ্টটা থেকেই আমাদের এই ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা এসছে, যেখানে আপনি ডাইরেক্টলি প্রোডাক্টটা কোম্পানির ঘর থেকে আপনার কাছে পাবেন। এর ফলে যে পরিমাণ টাকা সেভ হচ্ছে, কারণ এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না, কোনো মিডলম্যান থাকছে না, এর ফলে যে টাকা সেভ হচ্ছে ওই টাকাটাই আপনাকে বোনাস হিসাবে দেওয়া হচ্ছে। তো এই কারণেই আমাদের কোম্পানি আপনাকে 60% পর্যন্ত কনজিউমার বেনিফিট প্রোভাইড করতে পারে। এরপরে আমরা যদি এটাকে ব্যবসা হিসাবে ভাবি, তাহলে আরো বেনিফিট কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। তো আমরা দেখে নিই একটা মোটামুটি হিসাব, এক্সপেন্সের একটা হিসাব দেখাচ্ছি। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে 3 থেকে 5 হাজার টাকার প্রোডাক্ট লাগে, আমি 5 হাজার ধরে দেখাচ্ছি এখানে। 5 হাজার টাকার প্রোডাক্ট যদি আমরা 12 মাস ধরে কিনি এবং 40 বছর ধরে আমরা হচ্ছে কেনাকাটা করি, তাহলে আমার 24 লক্ষ টাকা টোটাল খরচ হয়। এখানে যারা মিডল ম্যান আছে, তো তারা তার থেকে হচ্ছে 70% টাকা নিয়ে যায়, তার মানে 16,80,000 টাকা আমরা এই মিডল ম্যানকে দিয়ে দিই। তো এই মিডল ম্যানকে যদি আমরা না দিই, তাহলে সেক্ষেত্রে আপনার এক্সপেন্সটাকে আপনি ইনকামে কনভার্ট করতে পারেন। তো আসুন আমরা দেখে নিই যে আমরা কিভাবে এক্সপেন্সটাকে ইনকামে কনভার্ট করব। তো আমাদের কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে মোদি কেয়ার। আমাদের মোদি কেয়ারে সুপার মার্কেট আছে, আমাদের হচ্ছে এমএসসি আছে, লাইফস্টাইল সেন্টার আছে, এবং প্রচুর ডিপিজ আছে অল ওভার ইন্ডিয়াতে, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো জিনিস হচ্ছে কেনাকাটা করতে পারি। এবং এটা জয়েন করার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না, আপনি ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন, আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিনবেন। আপনার কনভিনিয়েন্স আছে যে আপনি অনলাইনে থেকে পারচেস করতে পারেন, হোম ডেলিভারির সুবিধা আছে। তো প্রচুর আমাদের বেনিফিট কিন্তু মোদি কেয়ার প্রোভাইড করে। তো এই কনসেপ্টটা যেটার কথা আমি বলছিলাম, যে ডাইরেক্ট সেলিং কনসেপ্ট, এই ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা লোকে কেন করে, এর বেনিফিটটা কি? তো এই বেনিফিটটা আমরা একটু জেনে নিই। এখানে জিরো ইনভেস্টমেন্টে আপনি কাজটা শুরু করতে পারেন। আমরা জানি যে ট্র্যাডিশনাল মার্কেটে যদি আমরা কোনো একটা বিজনেস করার কথা ভাবি, ছোট যদি একটা দোকান খুলবো ভাবি, তাহলেও কিন্তু 5 লাখ টাকার মোটামুটি ইনভেস্টমেন্ট আছে। কারণ হচ্ছে দোকান ঘর নিতে হবে, ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে হচ্ছে জিনিসপত্র স্টক করতে হবে, মোটামুটি 5 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট আছে। কিন্তু আপনি এই বিজনেসটা জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন। তো যেহেতু আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকছে না, তো অটোমেটিক্যালি আপনার কোনো রিস্কও থাকছে না, উইদাউট রিস্কে আপনি কাজটা করতে পারছেন। আপনাকে আপনার টাইম, মূল্যবান টাইমের হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আমরা জানি যারা এমপ্লয়িজ আছি, প্রত্যেকে নিজের টাইমকে হচ্ছে বিক্রি করেই টাকা রোজগার করি। কিন্তু এক্ষেত্রে আপনি আপনার টাইমটা বিক্রি করার মাধ্যমে, টাইমটাকে ব্যবহার করার মাধ্যমে অন্যকে বড়লোক না করে নিজেকে বড়লোক করছে, এবং তার সাথে সাথে একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারছেন। এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। ধরুন আমরা একটা কর্পোরেটে কাজ করি, আমার 40,000 টাকা মাইনে। আমি ভাবলাম যে এই মাসে আমি আরো বেশি রোজগার করতে চাই, তাই জন্য আমি প্রচুর এফোর্ট দিয়ে কাজ করলাম। তাহলে কি আমাকে পরের মাসে হচ্ছে এক্সট্রা টাকা কোম্পানি দেবে? দেবে না। আমাদের প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট হওয়ার কথা, সেই 3% ইনক্রিমেন্ট হবে। আর আজকের এই কোভিড প্যান্ডামিকের যুগে লোকের তো ইনক্রিমেন্ট হওয়া তো দূরের কথা, স্যালারি ডিডাক্ট হচ্ছে। তো এখান থেকে আনলিমিটেড ইনকাম কিন্তু আমরা জব থেকে করতে পারবো না। কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং এ থাকেন, আপনি যেভাবে এফোর্ট দেবেন সেই অনুযায়ী আপনি কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এটা একটা ফ্যামিলি বিজনেস, এখানে প্রচুর হাউসওয়াইফরা কাজ করে, স্টুডেন্টরা কাজ করে, ডিফারেন্ট বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকরা কাজ করে, ডাক্তাররা কাজ করে, সবাইকে মিলে আপনি কাজটা করতে পারেন এবং ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ইনভলভ করে একসাথে হচ্ছে বিজনেসটা বিল্ড করতে পারে। এই বিজনেসটা হচ্ছে ট্রান্সফারেবল বিজনেস। আপনি একটা জেনারেশনে কাজটা শুরু করলেন, আপনার বাবা কাজটা শুরু করলো, তারপরে সে তার ওয়াইফকে দিল, ওয়াইফ হচ্ছে তার ছেলে মেয়েকে দিল, এইভাবে কিন্তু এই বিজনেসটা ট্রান্সফারেবল বিজনেস। তার মানে আপনি যেটা বিল্ড করবেন সেই বেনিফিটটা কিন্তু আপনার ফ্যামিলি, আপনি না থাকলেও তাহলেও কিন্তু সেই বেনিফিটটা পাবে। আমাদের মোদি কেয়ারে প্রচুর এরকম এক্সাম্পল আছে, যারা আর কি বাবা কাজ করতো, সে এখন বেঁচে নেই, তার ফ্যামিলি সেখান থেকে মোদি কেয়ার থেকে টাকা রোজগার করছে। তো এটা কিন্তু একটা বিশাল সিকিউরিটি। এবং আজকের ডেটে আমরা যদি হচ্ছে ব্যাংকে
টাকা রেখে যাই, যদি ধরুন আপনি 10 লাখ টাকা রেখে গেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 6% হয়তো আপনার সুদ পাবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং সেই সিকিউরিটিটা আপনার ফ্যামিলিকে রেখে রেখে দিয়ে যেতে পারবেন। এই কাজটা করার জন্য কোনো রকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার হয় না, আপনি উইদাউট এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার মানে আমরা যারা স্টুডেন্ট কে বলি যে জব করার জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয়, এখানে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কাজটা করতে পারেন। এটা একটা প্যাসিভ ইনকাম এর বিজনেস। তার মানে কি, আপনি 2 থেকে 3 বছরে এই বিজনেসটা বিল্ড করবেন এবং এর বেনিফিট কিন্তু আপনি পাবেন এবং আপনার পরবর্তী জেনারেশনও পাবেন। হয়তো কোনো কারণে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কোনো মাসে কাজ করতে পারছেন না, কিন্তু আপনার টিম যদি কাজ করে সেখান থেকে কিন্তু আপনি বেনিফিটটা পাবেন। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের একটা বড় মজা। নেক্সট হচ্ছে এই বিজনেসটা পার্ট টাইমেও বিল্ড করা যায়। তার মানে যারা আর কি বিভিন্ন সার্ভিসম্যান বা অন্য প্রফেশনে আছে, তারা বলবে যে আমরা কি করে করব, আমাদের কাছে তো টাইম নেই। এটা আপনার নিজের কনভিনিয়েন্ট টাইমে আপনি কাজ করবেন, পার্ট টাইমে আপনার নিজের কনভিনিয়েন্সি অনুযায়ী করবেন। এটার জন্য আপনি আপনার কারেন্ট প্রফেশনকে হ্যাম্পার না করেও কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এবার আমি যেই কোম্পানির কথা বলছি সেই কোম্পানির একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই, কারণ আমরা জানি যে যে কোনো আমি আমি যদি আমার মেয়ের বিয়ে দিতে যাই বা আমি একটা যদি চাকরিতে জয়েন করতে যাই, আমি দেখে নিই যে যেইখানে হচ্ছে আমার সিকিউরিটি আছে বা যেখানে গেলে আমার হচ্ছে যে আমি সময় ইনভেস্ট করছি সেটা হচ্ছে বরবাদ হবে না, এরকম জায়গায় আমরা হচ্ছে সবসময় খুঁজি। যদি আপনাকে টাটাতে টাটাতে একটা চাকরির অফার দেওয়া হয় এবং তার জায়গায় আপনাকে যদি হচ্ছে এবিসি একটা চাকরির অফার দেয়, টাটা মেবি আপনাকে 50,000 দিচ্ছে, এবিসি কোম্পানি হচ্ছে মেবি হচ্ছে 60,000 টাকা দিচ্ছে, কিন্তু সিকিউরিটির জন্য কিন্তু আমরা টাটাকে চুজ করব। তো সেরকমই প্রোফাইল একটা ভীষণই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই বিজনেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল, এটা হচ্ছে ট্রাডিশনাল মার্কেটে 1933-তে। রায় বাহাদুর গুজরাওয়াল মোদি এই বিজনেসটা হচ্ছে 400 টাকা দিয়ে একটা সুগার বিল বানানোর মাধ্যমে শুরু করেছিলেন। যেই শহরটার এখন কারেন্ট নাম হচ্ছে মোদিনগর। এটা হচ্ছে দিল্লির কাছে একটা শহর। ইন্ডিয়াতে দুখানাই প্রাইভেট শহর আছে, একটা টাটাদের টাটানগর আর হচ্ছে মোদিদের মোদিনগর। 1933 থেকে 72-র মধ্যে উনি টোটাল 27 ইন্ডাস্ট্রি ফর্ম করেছিলেন। ওনার সোশ্যাল কন্ট্রিবিউশন এবং ইকোনমিক কন্ট্রিবিউশনের জন্য ওনাকে রায় বাহাদুর গুজরাওয়াল রায় বাহাদুর উপাধি দেওয়া হয় এবং তার সাথে সাথে পদ্মভূষণ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। তো ওনার এই কন্ট্রিবিউশনের কথা আমাদের ইন্ডিয়াতে কেউ কখনো ভুলবে না। তো আমরা এই এই লেগেসি কোম্পানির সাথে যুক্ত আছি। তারপরে হচ্ছে তার ছেলে কে কে মোদি এই বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যায়। উনিও একজন নেশন বিল্ডার ছিলেন। এই বিজনেসটাকে ইন্টারন্যাশনালিও হচ্ছে লঞ্চ করেন, 90টা দেশে বিজনেস শুরু করেন। কারেন্টলি এটা 65,000-এর গ্রুপ অফ কোম্পানি এবং 30,000-এরও বেশি এমপ্লয়িজ এখান থেকে হচ্ছে তাদের রুজি রোজগার চালায়। তো বুঝতেই পারছেন কত বড় ব্যাকগ্রাউন্ডের একটা কোম্পানি। এবং তার ছেলে এই বিজনেসটা 1996-এ হচ্ছে স্টার্ট করেন, মিস্টার সমীর মোদি। উনি 25 বছর বয়সে এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা ইন্ডিয়াতে প্রথম লঞ্চ করে। ইন্ডিয়ার ফার্স্ট কোম্পানি মোদি কেয়ার, যারা ডাইরেক্ট সেলিং ইন্ডিয়াকে শিখিয়েছে। তো আমাদের কাছে খুবই প্রাউড মোমেন্ট এটা। এটা এই এই বিজনেসে মিলিয়ন্স অফ কনসালটেন্ট যুক্ত আছে, প্রচুর কনসালটেন্ট প্রত্যেকদিন যুক্ত হচ্ছে। তার মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক, প্রচুর হচ্ছে হাই প্রোফাইলও হতে পারে, মিডল ক্লাসও হতে পারে, লোয়ার ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, শিক্ষাগত যোগ্যতা হাই আছে, শিক্ষাগত যোগ্যতা লো আছে, এটা কিছু ম্যাটার করে না। প্রত্যেকেই কিন্তু এখানে থেকে নিজের নিজের জায়গাটা তৈরি করছে এবং প্রত্যেক দিন প্রায় 10,000 কনসালটেন্ট আমাদের সাথে যুক্ত হয়। খুবই একটা বড় জায়গা। আমরা হচ্ছে আইডিএস এর ফাউন্ডিং মেম্বার। ইন্ডিয়াতে ব্যবসা করতে গেলে আইডিএস এর মেম্বার হওয়া প্রয়োজন আছে, কারণ আইডিএস এ রুলস এন্ড রেগুলেশন ঠিক করে হচ্ছে ডাইরেক্ট সেলিং এর। আইডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ইন্ডিয়াতে টোটাল 21টা আইডিএস এর আন্ডারে কোম্পানি আছে, তার মধ্যে মোদি কেয়ার হচ্ছে ফাউন্ডিং মেম্বার। রিওয়ার্ডিং এবং অ্যাট্রাকটিভ বিজনেস অপরচুনিটি আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানকে সমীর মোদিজি প্রোভাইড করেন। উইনার অফ ভেরিয়াস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, উনি প্রচুর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট জিএমপি সার্টিফাইড। তার মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফাইড। তার মানে প্রোডাক্ট কোয়ালিটি আপনারা ডেমোর মাধ্যমে দেখলেন এবং এই কোয়ালিটির পেছনে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা লিখে দেওয়ার যে সাহস করতে পারছেন উনি, তার কারণ উনি কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করেন। এবং 1996 থেকে যখন আমাদের কাছে 6টা প্রোডাক্ট ছিল, তখন থেকে আজ পর্যন্ত প্লাস এখন প্রায় 700+ এসকিউজ প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এই স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কিন্তু
লাস্ট 25 বছর ধরে লিখে দিয়ে আসছে। এটা আমাদের ইউএসপি, কারণ ওয়ার্ল্ডের আর কোনো কোম্পানি প্রোডাক্টের গায়ে এই স্যাটিসফ্যাকশন গ্যারান্টি লিখে দেয় না। তো আমাদের সামির মোদি আজাদি প্ল্যানটা কি? সামির মোদি আজাদি প্ল্যান হচ্ছে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, লিগাল কোম্পানি আছে, তাদের মধ্যে হচ্ছে হাইয়েস্ট 62% হচ্ছে পে আউট দেয়। এখানে আপনার অ্যাকুমুলেশনের বেনিফিট আছে, তার মানে আপনি কাজ করছেন এবং আপনার সাথে যদি আপনার টিমও কাজ করছে, টোটাল মিলিয়ে যা পয়েন্ট হবে সেটা পরের মাসের পয়েন্টের সাথে অ্যাকুমুলেট হয়ে যাবে, তার মানে প্লাস হয়ে যাবে। তার ফলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাতে আপনার অনেক সহজ হবে। আমরা জানি অনেক প্ল্যান এরকম যে বাসে তেল মাখানোর মতো, আপনি কিছুটা ক্লাইম করে ওপরে উঠলেন, তারপরে আবার পিছলে আবার জিরো থেকে আপনাকে স্টার্ট করতে হবে। কিন্তু আমাদের প্ল্যানে আপনি প্রত্যেক মাসে হচ্ছে যেখানে কাজটা শেষ করেছেন ওখান থেকেই শুরু করবেন। আপনি একবার যদি কোনো টাইটেল আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে অ্যাচিভ করেন, সেই টাইটেলটা আপনার লাইফ টাইম থাকবে। এই বিজনেসটা শুরু করার জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট ইন্ডিয়ান প্রাইসে দেওয়া হয়, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, এবং আমরা জানি যে যে কোনো শিক্ষার জন্য কিছু মূল্য দিতে হয়। কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আপনি যদি নতুন হন, আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে, আমাদের সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার এসপিবিএফ আপনাকে কাজ কিভাবে করতে হবে তার ট্রেনিং প্রোভাইড করবে। আমাদের ক্লাসরুম ট্রেনিং আছে, আমাদের অনলাইন ট্রেনিং আছে, বিভিন্ন ব্রোশিওরস আছে, অনলাইন ইউটিউবে চ্যানেল আছে, সেখান থেকে আপনি কাজটা শিখে নিয়ে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। এবং কাজটা আপনি একা করবেন, আপনার আপলাইন, আপনার হচ্ছে কে কোম্পানি ম্যানেজমেন্ট সবসময় কিন্তু সহযোগিতা করবে। আমাদের কাছে 13টা ক্যাটাগরির হচ্ছে বিউটিফুল প্রোডাক্ট রেঞ্জ আছে। ওয়েলনেস, যেটা করোনার পরবর্তীকালে ভীষণই একটা ইম্পর্টেন্ট রেঞ্জ, এবং আমাদের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে। কালার কসমেটিক্স, পুজো আসছে, সাজগোজ করার জন্য আমাদের কালার বার, আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন হয়তো, এটা একটা ভীষণ বড় একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো কালার বার এখানে আরবান কালার নাম নিয়ে বিক্রি করা হয় নেটওয়ার্কের জন্য, এবং এখানে সব রকম হচ্ছে কালার কসমেটিক্স এর রেঞ্জ আছে, যেমন আপনি আইলাইনার, কাজল থেকে শুরু করে আমাদের ফাউন্ডেশন, হাইলাইটার সবকিছুই পাওয়া যায়। আপনি একবার রেঞ্জটা দেখবেন, খুবই ভালো কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায়। স্কিন কেয়ার, আমরা জানি যে আমরা প্রত্যেকে হচ্ছে সাজগোজ করতে ভালোবাসি। তো আমি যদি বাইরে থেকে শুধু কসমেটিক্স মাখি, তাহলে হয়তো তখনকার জন্য আমি একটা লুক তৈরি করতে পারলাম, কিন্তু স্কিনকে আমাকে চকচকে করার জন্য আমাদের রেগুলার রেজিম ফলো করতে হবে। তাই আমাদের স্কিন কেয়ারের রেঞ্জ আছে, যেমন ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, তার সাথে সাথে ফেসিয়ালে করার জন্য প্রোডাক্ট, শীত মাস্ক, এরকম প্রচুর বিউটিফুল হচ্ছে রেঞ্জ আছে, যেটা হচ্ছে একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থেকে তৈরি। ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি আছে, আমরা জানি প্রত্যেকের বাড়িতে রান্না বান্না হয়, আমাদের সর্ষের তেল আছে, রাইস ব্র্যান অয়েল আছে, ঘি আছে, মধু আছে, মশলা আছে, এখন অনেক প্যাকড ফুডও চলে এসছে, প্রচুর মশলাও এসছে। তো আপনারা এই রেঞ্জটা একবার দেখবেন, খুবই ইউনিক কোয়ালিটি, এবং আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে ফুড অ্যান্ড বেভারেজ কিন্তু বেস্ট সেলিং একটা হচ্ছে রেঞ্জ। তো একবার আপনি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের কোয়ালিটি থেকে কতটা বেটার কোয়ালিটি আমাদের প্রোভাইড করা হয়। নেক্সট, পার্সোনাল কেয়ার, আমরা প্রত্যেকেই দাঁত মাজি, স্নান করি, হ্যান্ড ওয়াশ ইউজ করি, তারপরে আমাদের পার্সোনাল কেয়ারে আরো বিভিন্ন প্রোডাক্টের প্রয়োজনীয়তা আছে। তো সেই প্রোডাক্ট রেঞ্জ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং খুবই ইউনিক রেঞ্জ। আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে মার্কেটের প্রাইসের থেকে কতটা হচ্ছে আপনি সাশ্রয় করতে পারছেন, তার সাথে কোয়ালিটিও হচ্ছে বেটার। নেক্সট হচ্ছে লন্ড্রি কেয়ার, আমাদের বাড়িতে হচ্ছে জামা কাপড় কাচা হয়, তো আমাদের কাছে বিউটিফুল লন্ড্রি কেয়ার আছে, মানে ট্রিটমেন্টের প্রোডাক্ট, ধরুন আপনার কোনো দাগ লেগে গেল, সেটা হচ্ছে আপনি করতে পারবেন ক্লিন। তারপরে আপনি আমাদের জন্য বাকেটের জন্য, মেশিন ওয়াশের জন্য, আমাদের ঘষা সাবান সবকিছু অ্যাভেলেবেল আছে। এবং ডেলিকেট জামা কাপড়ের জন্যও কিন্তু আমাদের স্পেশাল একটা লন্ড্রি কেয়ারের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। হোম কেয়ার, আমাদের প্রত্যেকের বাড়িতেই হচ্ছে হোম কেয়ারের প্রোডাক্ট লাগে, কারণ বাসন মাজা হয়, আমাদের স্টেরিক ক্লিন লাগে, মানে স্টেরিক ক্লিন মানে ঘর মোছার জন্য ডিসইনফেক্টেড ক্লিনার। তারপরে আরো বিভিন্ন রকম হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগ্রিকালচার, আমাদের কৃষক ভাইদের জন্য এগ্রিকালচার রেঞ্জ আছে, যেখানে আপনি একবার যদি কোনো কৃষককে এই প্রোডাক্টটা দেন, তা ডেফিনেটলি সে নেক্সট বার আপনার কাছ থেকে চেয়ে নেবে। অটো কেয়ার, গাড়ি ধোয়ার জন্য আমাদের প্রোডাক্ট আছে। কস্টিউম জুয়েলারিস অ্যাভেলেবেল আছে। টেকনোলজির মাইটি গার্ড অ্যাভেলেবেল আছে। SM ওয়াচ, একটা বিউটিফুল ওয়াচের রেঞ্জ অ্যাভেলেবেল আছে, এবং ডিভাইন ধূপকাঠি অ্যাভেলেবেল আছে। এই টোটাল 13টা ক্যাটাগরিতে 700+ SKUs প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমাদের এত প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট বলে উই আর আ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি অ্যান্ড আওয়ার প্রোডাক্ট ইজ আজাদি।
আমাদের ইন্ডিয়ানদের ফিনান্সিয়াল আজাদি প্রোভাইড করাটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের 10 এরিয়াস অফ ইনকাম আছে। এখানে যারা নতুন আছে তাদের জন্য বলবো যে আমরা 10 এরিয়া নিয়ে আজকে আলোচনা করব না। 10 এরিয়া বুঝতে গেলে অনেকটা সময় লাগে, তো আমি বেসিক হচ্ছে নামগুলো আপনাদের বলে দিচ্ছি। যারা আপনাদের ইনভাইট করেছে তাদের কাছ থেকে এর ডিটেলসটা জেনে নেবে। আপ টু 20% পর্যন্ত সেভিংস অন কনজাম্পশন, আপনার কেনাকাটার উপর 20% ডিসকাউন্ট পাওয়া যায়। ওইটা যদি আপনি সেল করেন তাহলে রিটেল প্রফিট পাবেন। 7 থেকে 16% অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস পাবেন, মানে ব্যাংকে আপনার ক্যাশব্যাক যাবে। ডিরেক্টর বোনাস, এখানে হচ্ছে পাওয়া যায়, এবং টিম বিল্ডার্স বোনাস এখানে পাওয়া যায়। মানে আপনি এখানে যদি টিম তৈরি করেন তাহলে টিম বিল্ডার্স বোনাসও পাওয়া যায়। এখানে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাসও পাওয়া যায়। তার মানে আপনার টিমে যদি অনেক লোক কাজ করে, আপনি যদি লিডার ক্রিয়েট করতে পারেন, তাহলেও হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। আপনি স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, এবং তার সাথে সাথে দেশ বিদেশ ভ্রমণের জন্য কোম্পানি আপনাকে ফান্ড প্রোভাইড করে, এবং আপনি যদি একটা ভালো জায়গায় এখান থেকে অ্যাচিভ করেন, সেখান থেকে আপনাকে অটুট বন্ধন বোনাস বলে আমাদের একটা স্পেশাল অ্যালায়েন্স দেওয়া হয়, যেটা আমাদের টপ 3 টাইটেলকে দেওয়া হয়। তো এই টোটাল 10 এরিয়াস অফ ইনকামে 62% কোম্পানি ডিসবার্সমেন্ট করে। তো অ্যাকুমুলেশনটা আমরা একটুখানি বুঝে নিই। এখানে আমরা বিজনেসটা শুরু করি হচ্ছে 7% লেভেল থেকে। 7, 10, 13, 15, 16 এইভাবে আমাদের একটা র্যাঙ্ক থেকে আমরা অন্য র্যাঙ্কে যাই। টোটাল হচ্ছে যত আমরা হচ্ছে বিজনেস ভলিউম করছি, সেটা হচ্ছে আমাদের হেল্প করছে নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য। আমি একা করছি না, আমার টিম মিলিয়ে করলেও কিন্তু আমাদের নেক্সট লেভেলে যেতে হেল্প করবে। তো এখানে আপনি যদি 4001+ করে ফেলছেন, তাহলে আমাদের ডিরেক্টর যে টাইটেল অ্যাচিভ করবেন। এটা আমাদের বলা হয় প্ল্যানের হচ্ছে মাধ্যমিক পাস। এখান থেকে আপনার আদার্স অ্যালায়েন্স গুলো শুরু হয়ে যাচ্ছে। তো এটার পর থেকে আপনি ডিরেক্টর বোনাস পুল এক্সট্রা আরেকটা ইনকাম এরিয়া আপনার খুলে যাচ্ছে। এখানে আপনি যদি ফার্স্ট স্টার্ট করে বিজনেসটা শুরু করেন, তার মানে কি এখানে 6480 আপনি যদি গ্রুপ বিভি করেন বা আপনার নিজের আইডিতে পারচেস করছেন একটা ক্যালেন্ডার মান্থের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি 10% ডাইরেক্টলি জয়েন করবেন। তখন আপনাকে আর 7% করতে হবে না, আপনি ডাইরেক্টলি হচ্ছে প্রমোশন পেয়ে 10% থেকে কাজটা শুরু করবেন। এর জন্য কোম্পানি আপনাকে একটা প্রোডাক্ট তো ফ্রি দেবে 950 টাকার মতো। এবার আমরা দেখে নিই অ্যাকুমুলেশনটা কি। আপনি যদি প্রথম মান্থে 200 বিভির কাজ করেন, তাহলে আমাদের 7% অনুযায়ী 378 টাকা ক্যাশব্যাক যায়। তো এবার নেক্সট মান্থে আপনি 200রই কাজ করলে, তাই 200 + 200 হলো 400। তাহলে আপনার এখানে প্রমোশন হয়ে যাচ্ছে, কারণ এখানে অ্যাকুমুলেশন আছে। তার মানে আপনার বিজনেস ভলিউমটা আগের মান্থের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে আপনি 400 করলে, এর ফলে 10% মানে 540 টাকা তখন আপনি ক্যাশব্যাক পাচ্ছেন। তার মানে একই কাজ করার জন্য অ্যাকুমুলেশনের মাধ্যমে আপনি বেশি টাকা পেতে পারবেন। তো এবার আমি অ্যাকুমুলেশনের ক্যালকুলেশনটা আমাদের নতুনদের জন্য একটুখানি এক্সপ্লেন করে দিই। এখানে ধরুন আমি র্যাঙ্ক বাড়তে বাড়তে 15% পৌঁছে গেছি। আমি 2500 নিজের পার্সোনাল বিভি করেছি। আমার টিমে এ বি সি ডি 4টে আমি আমার চেনা পরিচিতর মধ্যে থেকে জয়েন করেছি। এ তার গ্রুপ মিলিয়ে হচ্ছে 4000 বিভির কাজ করেছে, 10% আছে। বি 13% আছে, 10,000 বিভির কাজ করেছে টোটাল টিম মিলিয়ে। সি 7% এই মান্থেই জয়েন করেছে, 2000 বিভি করেছে। এবং ডি 10% আছে, 5000 গ্রুপ বিভি করেছে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমি 15% আছি, তাহলে 2500 যে পার্সোনাল বিভি করেছি তার উপরে 15%, তার মানে 375 টাকা আমার কাছে এসছে। আমি এ বি সি ডি জয়েন করেছি, প্রত্যেকের কাছ থেকে আমি বেনিফিট পাবো, এটাকে বলা হয়েছে গ্যাপ কমিশন। এ আছে হচ্ছে 10%, আমার আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5%। তাই 4000 গ্রুপ বিভির উপর আমি 5% মানে 200 টাকা আমি পাচ্ছি। বি আছে 13%, আমি আমার আর তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2%, তাহলে 10,000 গ্রুপ বিভির উপর আমি 2% মানে 200 টাকা পাচ্ছি। সি আছে হচ্ছে 7%, 2000 বিভি করেছে, আমার আর তার মধ্যে 8% ডিফারেন্স আছে, তাহলে 160 টাকা পাচ্ছি। এবং ডি আছে হচ্ছে 10%, আমার 5000 গ্রুপ বিভির উপর আমার আর তার ডিফারেন্স 5% মানে 250 টাকা। টোটাল আমি এপিবি তে আর্ন করেছি হচ্ছে 1185 টাকা। এটা আমাদের হচ্ছে বেসিক হচ্ছে ইনকাম এরিয়া। তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেমন ভাবে টিম বিল্ড করবেন, এই 1000টা হচ্ছে 10,000, 10,000টা হচ্ছে 1,00,000 হতেও বেশি টাইম লাগবে না, সেটাও আমি আসবো কিভাবে হবে। তো আপনাকে কি করতে হবে? খুব সিম্পল। আপনাকে কি করতে হবে জানার আগে আমি একটু যা এতক্ষণ ধরে বললাম সেটা একটু সামারাইজ করে দিই। 15 থেকে 20% আপনি প্রোডাক্টের হচ্ছে
উপর ডিসকাউন্ট পাচ্ছেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাচ্ছেন, মান্থলি বোনাসের উপর 7 থেকে 16% আপনি ক্যাশব্যাক পাচ্ছেন, ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন 10%-এর, লয়্যালটি প্রোগ্রাম বেনিফিট পাচ্ছেন, ফাস্ট স্টার্ট প্রোগ্রাম বেনিফিট পাচ্ছেন, মানে 240 বা 6480 করে জয়েন করার বেনিফিটটা পাচ্ছেন, হোম ডেলিভারি এবং অনলাইন শপিং এরও বেনিফিট পাচ্ছেন। এটা গেল আমাদের কনজিউমার হিসেবে বেনিফিট। এবার যদি আমরা ব্যবসা করতে চাই, আমি যেটা আজকে বলেছিলাম যে একটা আমাকে রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। এই রিপোর্ট কার্ডটা হচ্ছে যারা আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং মনে করছি যে কিভাবে কাজ করলে আমরা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সাকসেস পাবো, তাদের জন্য স্পেশালি এটা ডিজাইন করা হয়েছে। এবং যারা নতুন মেম্বার, প্রথম থেকেই আমরা ব্যবসাটা হচ্ছে সিরিয়াসলি করতে চাই, তো তাদের জন্য ডেফিনেটলি এটা প্রযোজ্য। আমরা হচ্ছে দিনের 8 থেকে 10 ঘন্টা হচ্ছে একটা চাকরির পেছনে যে সময় দিই, তাতে আমরা হয়তো 10,000, 15,000, 20,000 টাকা রোজগার করি। তো এই বিজনেসটা হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিজনেস। তো আপনি যদি আপনার দিনের মূল্যবান 2.5 ঘন্টা সময় দিতে পারেন, 2 থেকে 2.5 ঘন্টা টাইম যদি আপনি বের করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন উইদিন 6 মান্থ। এটা আমার হচ্ছে গ্যারেন্টি। কিন্তু এই সিস্টেমটা ফলো করতে হবে। প্রত্যেকদিন আপনাকে প্রথমে একটা জয়েন করার পর প্রোডাক্ট গুলো ইউজ করতে হবে, সেলফ ইউজ। তারপরে আপনার ভালো লাগাটা আপনার চেনা পরিচিত লোককে হচ্ছে শেয়ার করতে হবে। তার জন্য প্রসপেক্ট লিস্টের প্রয়োজন আছে, এবং প্রসপেক্ট লিস্ট যেটা বানাবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে একসাথে বসে বানাবেন। তো 5টা করে প্রসপেক্টকে আপনি যদি প্রত্যেকদিন ফোন করেন, বেশি ডিটেলস বলবেন না, অল্প ক্রিস্প ইনফরমেশন দেবেন, এবং কোনো একটা ইভেন্টে তাকে মানে ইনভাইট করবেন। সেটা জুম হতে পারে, 1-to-1 হতে পারে। তো সেখানে ইনভাইট করার জন্য আপনি কলটা করছেন। তো এর জন্য ম্যাক্সিমাম 5 মিনিট করে আপনি পার প্রসপেক্টের পেছনে খরচ করবেন। তো 25 মিনিট আপনি একটা প্রসপেক্ট কলিং এ লাগালে, মানে 5টা প্রসপেক্টকে আপনি ফোন করছেন, 5-5-এ 25 মিনিট। প্রত্যেক দিন আপনি একটা করে প্রেজেন্টেশন করতে হবে। আপনি যদি সাকসেস পেতে চান, আপনাকে রোজের কাজ রোজই করতে হবে। তাই একটা করে প্রেজেন্টেশন করা ভীষণই ইম্পর্টেন্ট। তো প্রেজেন্টেশনেও আপনি বেশি টাইম নেবেন না, 45 মিনিট। দেখুন, আমি 45 মিনিটের কম টাইমে আমার প্রেজেন্টেশন হচ্ছে কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এরপরে আমি সেকেন্ড পার্টে আলোচনা করব। আমি হয়তো 35 মিনিট ধরে বলছি। লার্ন আর নিউ প্রোডাক্ট এভরিডে। আমাদের সাকসেস পাওয়ার জন্য যে এসপিবিএম একাডেমি আছে, সেটা হচ্ছে বিউটিফুলি কোম্পানি ডিজাইন করেছে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ওখান থেকে আপনি পেতে পারবেন। প্রত্যেকদিন একটা করে প্রোডাক্ট আপনি শিখুন। একটা একটা করে যদি শিখতে থাকেন, দেখবেন যে একদিন হবে যে আপনি সব প্রোডাক্টই মোটামুটি হচ্ছে শিখে যাবেন, এবং বেসিক বেনিফিট ইনফরমেশন শেয়ার করতে পারবেন। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকদিন প্রোডাক্টের শেখার পেছনে 15 মিনিট টাইম দিন। যারা আমাদের টিমে আছে, আমরা প্রত্যেকদিন কিছু ট্রেনিং অর্গানাইজ করি। অনলাইন ট্রেনিং হয়, আমাদের অফলাইন ট্রেনিং হয়, কোম্পানির তরফ থেকে হচ্ছে প্রোগ্রাম করা হয়। সেই বা আপনার যারা আর কি আপলাইন আছে, আমাদের টিমেরই অন্যান্য এলওএস এ যারা আছেন, তারাও অনেকে ট্রেনিং করান। তো প্রত্যেকদিন যে কোনো একটা করে প্রোগ্রাম 1 ঘন্টা করে অ্যাটেন্ড করুন, এবং যেই 1 ঘন্টা টাইমটা হচ্ছে অ্যাটেন্ড করছেন, পেন পেপার নিয়ে বসে অ্যাটেন্ড করুন। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হচ্ছে লিখে নিন, কারণ এই ট্রেনিং গুলো আপনাকে শেখানোর জন্য হচ্ছে আমরা করছি। তো এখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। প্রথমে লার্ন দেন আর্ন। তো আপনি যদি লার্ন না করেন, আর্ন কিন্তু করতে পারবেন না। নেক্সট হচ্ছে ফলো আপ। আপনার টিমে 1জন মেম্বার থাকুক বা 10জন মেম্বার থাকুক, ফলো আপ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনার যারা ডাইরেক্ট হ্যান্ড আছে, তাদেরকে কিন্তু আপনাকে রেগুলার বেসিসে হচ্ছে ফলো আপ করতে হবে। তারা কি কাজ করছে, কোন জায়গায় আছে, সেই একটা আপডেট আপনাকে নিতে হবে। এবং টিমে প্রত্যেক দিন হচ্ছে কি কাজ হয়েছে, সেটা আপনার যেন হচ্ছে ইনফরমেশনের মধ্যে থাকে। তো এর জন্য আপনি 45 মিনিট হচ্ছে ফলো আপ কলে ইনভেস্ট করছেন। আর যাদের বড় টিম আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার এলওএস লিডারদের ফোন করুন, তাদের কি আপডেটস আছে সেগুলো নিন। এটা হচ্ছে যারা পার্ট টাইমে কাজ করতে চাইছে তাদের জন্য। এবারে আমরা যারা ফুল টাইম করছি, অবভিয়াসলি আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তো দিতেই হবে। তো তারা আরো তাড়াতাড়ি কিন্তু এখান থেকে রেজাল্ট পাবে। কিন্তু প্রত্যেক দিনের কাজ আমাদের প্রত্যেক দিন করতেই হবে, তাহলে কিন্তু আমাদের সাকসেসটা আসবে। এবং আমাদের যা প্রসপেক্ট লিস্ট আছে, সেটাকে আমাদের রেগুলার বেসিসে আপডেট করতে হবে। তার মানে কি, আমাদের মাথায় কোনো নাম এলো, সেই নামটা আমাকে প্রসপেক্ট লিস্টে অ্যাড করে দিতে হবে। সেটা আননোন কেউ হতে পারে, আপনার ফেসবুকে আলাপ হলো সেটাও হতে পারে। তো আপনি সবকটা হচ্ছে মাধ্যম ইউজ করতে পারেন আপনার প্রসপেক্ট লিস্টকে বাড়ানোর জন্য। এই ডেলি কাজগুলো আমরা যদি ডেলি বেসিসে 2 থেকে 2.5 ঘন্টা করি, তাহলে 6 মাসের মধ্যেই আপনি এখান থেকে মোটামুটি হচ্ছে 10-15 হাজার টাকা এক্সট্রা একটা ইনকাম পার্ট টাইমে করে করতে পারবেন। কারণ আমি একটা জিনিস মনে করি যে আমরা 8-10 ঘন্টা ধরে কাজ করে 15-20 হাজার টাকা রোজগার করছি,
তার বদলে আমরা যদি হচ্ছে 2-2.5 ঘন্টা কাজ করে 6 মাসের মধ্যে যদি 15,000 টাকা 10-15,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছাতে পারি, এটা মোটেও হচ্ছে খারাপ ইনকাম নয়। তো এই বিজনেসটা কোনো ইনভেস্টমেন্টের বিজনেস না, এটা জিরো ইনভেস্টমেন্টের বিজনেস। আপনি যদি আপনার শপটা চেঞ্জ করেন, বাইং হ্যাবিটটা চেঞ্জ করেন, শপ থেকে মোদি কেয়ারে ট্রান্সফার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা সুন্দর কেরিয়ার করতে পারবেন। এটা গেল আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট। যারা আজকে আমাদের নতুন কনসালটেন্ট আছেন বা যারা এখনো পর্যন্ত আমাদের টিমে জয়েন করেননি, এবার আমি ডিসকাস করব 10 টিপস হাউ টু কন্ডাক্ট আ এফেক্টিভ হোম মিটিং। আমি কালকে আলোচনা করেছিলাম যে আমরা যখন হোম মিটিং এ যাব তখন আমাদের কি স্টেপ ফলো করে ওই 45 মিনিট যে আমরা প্রেজেন্টেশন করব, কি স্টেপ ফলো করে আমরা করতে পারি। তো সেটার আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ বলেছিলাম। প্রথমে নিজেকে ইন্ট্রোডাকশন করছেন কিভাবে, তারপর হচ্ছে র্যাপো বিল্ড করছেন, তারপর নিজের স্টোরি শেয়ার করছেন, তারপরে হচ্ছে কোম্পানি এবং হচ্ছে হোয়াইটা ক্লিয়ার করছেন, তারপর মেন প্রেজেন্টেশনের করছেন, তারপরে ডেমো করছেন এবং ফাইনালি হচ্ছে ক্লোজিং করছেন। তো এক্ষেত্রে আমি আজকে আলোচনা করব আমরা যখন কারো বাড়িতে হোম মিটিং করতে যাচ্ছি, তো সেই হোম মিটিংটা সাকসেসফুল করার জন্য আমরা কি করব। তো তার জন্য 10টা টিপস আছে, আমি 10টা টিপ আজকে আলোচনা করব। নাম্বার 1, প্রেজেন্টেশন মেক্স আস পারফেক্ট। আমরা জানি যে যে কোনো কাজ করতে গেলে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পারফেক্ট রেজাল্ট পেতে পারি। তো প্রেজেন্টেশন যাওয়ার আগে, আমরা ফিল্ডে যাওয়ার আগে আমাদের বেসিক কিছু প্রিপারেশন নিতে হবে। কি করতে হবে? আমাদের দেখতে হবে ডেমো কিটটা ঠিক আছে কিনা, আমাদের কাছে মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে কিনা, আমাদের কাছে কানেক্ট ম্যাগাজিন আছে কিনা যেখান থেকে আমি সাকসেস স্টোরি দেখাতে পারবো, আমার টিমের সাকসেস স্টোরি, আমার আপলাইন এলওএস লিডারদের সাকসেস স্টোরি। আমরা যদি নতুন হই, আমরা যদি পুরনো মেম্বার হই, তাহলে সেক্ষেত্রে আমার নিজের কিছু সাকসেস থাকলে সেটা আমরা হচ্ছে শেয়ার করতে পারবো। এবং আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যদি আপনার বাড়িতে হোম মিটিং হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজের অ্যাকর্ডিংলি সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি প্রসপেক্টের বাড়িতে যাচ্ছেন, প্রথমে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নেবেন যে আপনি কোথায় বসে প্রেজেন্টেশন করছেন। ধরুন আপনি বসে আছেন হচ্ছে এখানে, তারপরে কিছু লোক আপনার এই ধারে বসেছে, কিছু লোক এই ধারে বসেছে, কিছু লোক পেছনে বসেছে, তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে আপনি কানেকশন তৈরি করতে পারবেন। তাই সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এবং যতটা চেষ্টা করা যায় মুখোমুখি কথা বললেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট, প্রপার ওয়েলকাম। আপনি যখনই হচ্ছে কারো বাড়িতে যাচ্ছেন বা কেউ আপনার বাড়িতে আসছে, তাকে প্রপার ওয়েতে ওয়েলকাম করুন। একটা টাইট হ্যান্ডশেক করতে পারেন তাকে। আপনার বাড়িতে যদি আপনি ইনভাইট করেছেন তাহলে সেক্ষেত্রে তাকে রিসিভ করতে আপনি যেতে পারেন, গ্রিট করতে পারেন যে আপনি আপনার টাইমের জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি, আপনি আপনার ভ্যালুয়েবল টাইম আমাকে দিচ্ছেন। একটা প্রপার হচ্ছে ফর্মাল ওয়েলকাম আপনাকে করতে হবে, দেখলে যাতে না মনে হয় আপনি ক্যাজুয়ালি এই বিজনেসটা করছেন। আপনি যেই ইমপ্রেশন ফার্স্ট টাইম আপনার সামনের মানুষটাকে দেবেন, সেই ইমপ্রেশনটা নিয়েই কিন্তু সে পুরো প্রেজেন্টেশনটা শুনবে। তো সুতরাং একটা প্রপার ফর্মাল ওয়েলকাম আপনাকে দিতে হবে উইথ আ জেন্টল স্মাইল। অবভিয়াসলি আপনার মুখে একটা সুন্দর স্মাইল থাকতে হবে। নেক্সট, এডিফাই দ্য স্পিকার। এডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা আর্ট এবং আমরা হচ্ছে এই এডিফিকেশনটা ডেফিনেটলি একটা ক্লাসে শিখবো, যেখানে আমরা কিছু আমাদের লিডার্সদের হচ্ছে ওয়েলকাম করব যারা আমাদের এডিফিকেশনের আর্টটা শিখাবে। তো এডিফাই দ্য স্পিকার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ধরুন আপনি আপনার আপলাইনকে নিয়ে গেলেন এবং আপনার প্রসপেক্ট ধরুন কোনো ব্যাংকের ম্যানেজার, আপনি ব্যাংকের ম্যানেজারের হচ্ছে খুব সুখ্যাতি করছেন যে ইনি খুব ব্যস্ত লোক, এনার কোনো টাইম নেই, ইনি আমাদের জন্য স্পেশালি টাইম দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার আপলাইনের কিন্তু গুরুত্ব তার কাছে, মানে আপনার প্রসপেক্টের কাছে প্রথমেই কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আপনার আপলাইনের কথাটা মন দিয়ে শুনবে না। তাই আপনি যখন আপনার আপলাইনকে হচ্ছে ইন্ট্রোডিউস করবেন, তখন বলবেন যে আমাদের স্যার ইনি, তো ইনি খুবই হচ্ছে ব্যস্ত লোক, উনি মোদি কেয়ারের প্ল্যাটফর্মে হচ্ছে অনেক অ্যাচিভমেন্ট করেছেন, যা যা অ্যাচিভমেন্ট আছে, তো সেই অ্যাচিভমেন্ট করেছেন। আপনি আমার কাছে খুবই স্পেশাল মানুষ, মানে আপনার প্রসপেক্টকে বলবেন আপনি আমার কাছে খুবই স্পেশাল মানুষ, তো সেই কারণে হচ্ছে আপনার জন্য স্পেশালি স্যার আজকে টাইমটা বের করেছে। তো এক্ষেত্রে কি হবে, আপনি আপনার প্রসপেক্টকেও গুরুত্ব দিলেন, তার সাথে সাথে আপনার আপলাইনকেও গুরুত্ব দিলেন। এই এডিফিকেশনটা করলে আপনি যাকে স্পিকার হিসেবে নিয়ে গেছেন তার গুরুত্ব আপনার প্রসপেক্টের কাছে থাকবে এবং শেষ পর্যন্ত সে আপনার স্পিকারের কথা, মানে আপনার আপলাইনের কথা মন দিয়ে শুনবে। অ্যাভয়েড ডিস্ট্রাকশন। আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন আছে, সেটা হচ্ছে যখন তখন বেজে ওঠে। তাই
প্রেজেন্টেশনের সময় আপনি আপনার যারা আর কি অডিয়েন্স আছে প্রত্যেককে বলবেন যে ফোনটা যাতে সাইলেন্ট করে দেয়। এবং বাড়িতে অনেক সময় বাচ্চা থাকে, বাচ্চাদেরকে হচ্ছে প্রেজেন্টেশনের সময় থেকে 1 ঘন্টা অ্যাটলিস্ট দূরে রাখলেন, পেটকে অন্য ঘরে রেখে দিলেন। টিভি বা মিউজিক যদি চলে তাহলে সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ বলার সময় আপনি যদি ডিস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো বহুদিন ধরে 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 বলার জন্য প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু আপনার যে প্রসপেক্ট আছে তার ডিস্ট্রাকশন হতে পারে। তো যেটা আর কি যেই রেজাল্টটা পাওয়ার কথা আমাদের, সেই রেজাল্টটা আমরা পাবো না। কিপ ইট সিম্পল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এমন সিম্পল হওয়া উচিত যাতে আপনার প্রসপেক্ট শুনে ভাবে যে ভীষণ সিম্পল, আমিও বুঝাতে পারবো। এটা ডুপ্লিকেবল হওয়া দরকার। আপনি যদি খুব কঠিন করে বলেন তাহলে সে ভাববে যে এটা বলার জন্য প্রচুর স্কিলের প্রয়োজন আছে, আমার কাছে সেই স্কিল নেই, তাহলে আমি এই ব্যবসাটা করতে পারবো না। কিপ ইট সিম্পল, যাতে প্রথমবার শুনেই সবাই জলের মতো বুঝতে পারে। পাওয়ার ওপেনিং, সিম্পল প্রেজেন্টেশন, ভীষণ সিম্পল ভাবে আপনাকে প্রেজেন্টেশনটা করতে হবে। কিপ ইট শর্ট, 30 to 35 মিনিট আপনাকে প্রেজেন্টেশন কমপ্লিট করে দিতে হবে। নো রিফ্রেশমেন্ট প্লিজ। এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আপনি মেবি হচ্ছে রিফ্রেশমেন্ট হচ্ছে অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু আপনার টিম মেম্বাররা সেটা মেবি অ্যাফোর্ড করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে, সে ভাববে যে আমি যদি এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে পারি তাহলে আমার বাড়িতে মেবি এই প্রোগ্রামটা রাখা যাবে না। তাই এবং খাওয়ার দাওয়ার থাকলে ডিস্ট্রাকশন হয়, কথা বলতেও অসুবিধা হয়। তো সেই কারণে আমাদের এই রিফ্রেশমেন্ট না রাখলেই ভালো হয়। সিম্পল চা বিস্কুট আপনি রাখতে পারেন, সেটাও হচ্ছে একদম প্রোগ্রামের এন্ডে। প্রোগ্রাম চলাকালীন হচ্ছে কাপে কাপে করে চা দিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে অডিয়েন্স আছে তার মাইন্ড কিন্তু ডিস্ট্রাক্ট হতে থাকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যালাউ কোশ্চেন অনলি আফটার দ্য মিটিং। আমরা জানি যে অনেক সময় ডিফারেন্ট অফ প্রসপেক্ট নিয়ে আমরা ডিল করি, ডিফারেন্ট অফ কোশ্চেন হচ্ছে প্রোগ্রাম চলাকালীন হচ্ছে অ্যারাইজ করে। তো প্রোগ্রাম চলাকালীন যদি আমরা কোশ্চেন অ্যাড্রেস করি তাহলে সেক্ষেত্রে যে ফ্লো সেটা নষ্ট হয়ে যায় প্রোগ্রামে। তো সুতরাং অনেক অনেক সময় দেখা যায় যে অন্যরা ডিস্টার্ব ফিল করছে, তাই কোশ্চেনটা আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। লাস্টে গিয়ে আমাদের সব কোশ্চেন অ্যাড্রেস করতে হবে, যা যা কোশ্চেন আছে লাস্টে আপনি 1 to 1 বসেও কিন্তু সেটা হচ্ছে শর্ট আউট করে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভিটি বা একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট কিন্তু প্রোগ্রাম চলাকালীন আসবে না। পাওয়ার ক্লোজিং, ক্লোজিং একটা আর্ট, এবং এটা আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে করতেই আপনি এটা শিখবেন। এবং ক্লোজিং করার উপরেই কিন্তু টোটাল আপনার জয়েনিংটা হচ্ছে ডিপেন্ড করছে। আপনাকে হচ্ছে 3 চয়েস অপশন দিতে হবে। আপনার প্রোডাক্ট ভালো লেগেছে, আপনার প্ল্যান ভালো লেগেছে, আপনি এখনই জয়েন করার জন্য আর কোনো কি কোশ্চেন আপনার আছে, এই 3টা আপনি কোশ্চেন করলেন। এখনই জয়েন করতে যদি আমি বলি আপনাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে বলুন। তার মানে কি আপনি বলে দিলেন যে এখনই জয়েন করার জন্য আমি সমস্ত কোশ্চেনের উত্তর দিতে রাজি আছি। প্রোডাক্ট ভালো লেগেছে, সে যদি বলে প্রোডাক্ট ভালো লেগেছে তাকে আপনি কাস্টমার হিসেবে জয়েন করান। যদি বলে প্ল্যান ভালো লেগেছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস পার্টনার হিসেবে জয়েন করান। আমাদের এক হাতের ডিস্টেন্সের মধ্যে যারাই আসছে প্রত্যেককেই আপনি প্রসপেক্ট হিসেবে কনসিডার করতে পারেন। কিন্তু সবাই কিন্তু আপনার সাথে ব্যবসা করবে না। তাই যে ব্যবসা করতে চায় তাকে ব্যবসার প্ল্যান বলুন, যে প্রোডাক্ট নিয়ে খুশি তাকে আপনি প্রোডাক্ট দিন। তো যেভাবেই হোক আপনার টিমে হচ্ছে জয়েন করো। নেক্সট, ব্যাম ফ্যাম বুক আ মিটিং ফ্রম আ মিটিং। যখন হচ্ছে আপনি কোনো একটা জায়গায় মিটিং করতে যাচ্ছেন সেই মিটিং থেকেই হচ্ছে অন্য মিটিং এর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ধরুন 10 জন বসে আছে কোন একটা মিটিং রুমে, সেখানে আপনি প্ল্যান শো করতে গেছেন, দিয়ে আপনি প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর বললেন যে আপনারা তো আজকে শুনলেন, কেমন লাগলো, ফিডব্যাকটা অবভিয়াসলি নেবেন, কেমন লাগলো মিটিংটা। যদি বলে তারা ভালো, তো বললো যে ঠিক আছে এরকম একটা মিটিং আমি হচ্ছে আপনাদের বাড়িতে করতে চাই, তো আপনাদের মধ্যে কে এরকম 8-10 জন লোককে ইনভাইট করতে পারবে, তাহলে আমি অমুক দিন আসছি মিটিং করতে বিকালবেলা 4টের সময়, আমি সানডের দিন আসছি বিকালবেলা 4টের সময়। তো যে আর কি ইন্টারেস্ট শো করবে আপনার হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে সেই ডেটটা হচ্ছে মার্ক করে নিন। যারা ফুল টাইম কাজ করছি আমরা তাদের কাছে কিন্তু পুরো মান্থ প্ল্যানিং হওয়া জরুরি, মানে কোথায় কোথায় কোন দিন প্রোগ্রাম করতে যাব আমার কাছে সেটা কিন্তু রেডি থাকতে হবে। সাকসেসফুল লিডার হওয়ার জন্য আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। আর যারা আমরা পার্ট টাইমে কাজটা করতে চাই, অ্যাটলিস্ট জুমের মাধ্যমে প্রত্যেকদিন বা ভিডিও কল করে প্রত্যেকদিন একটা নতুন কাস্টমারের সাথে হচ্ছে আপনি কানেক্ট করুন। আপনি যদি রেগুলার বেসিসে একটা নতুন মানুষকে হচ্ছে প্ল্যান দেখান, আপনি নিজের জন্য দেখাতে পারেন, আপনার ডাউনলাইনদের জন্য দেখাতে পারেন, তো তাহলে দেখবেন যে
জয়নিং কিন্তু আপনার টিমে হচ্ছে আসবে, এবং ফ্রেশ ব্লাড যদি হচ্ছে টিমে আসতে থাকে তাহলে সেক্ষেত্রে টিমে একটা মোমেন্টাম থাকবে এবং প্রত্যেক মাসেই হচ্ছে বিজনেস গ্রোথ হবে। তো এটাই ছিল আজকের হচ্ছে আলোচনার বিষয়। হোম মিটিং হচ্ছে ভীষণই কনভিনিয়েন্ট, ডুপ্লিকেবল, নো কস্ট এবং খুবই প্রোডাক্টিভ। এবং যদি দেখা যায় যে যত বিজনেস উঠে আসে সেই বিজনেসের হচ্ছে 70 থেকে 80% হচ্ছে হোম মিটিং এর থেকেই উঠে আসে। তাই হোম মিটিং হচ্ছে যে কোনো জায়গায় করা যায়, যে কেউ শিখে নিয়ে ডুপ্লিকেট করতে পারে, কোনো টাকা পয়সার খরচ নেই, আপনাকে ভেন্যু বুক করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, এবং প্রোডাক্টিভ, এখান থেকে রেজাল্টও অনেক পাওয়া যায়। তো এটাই ছিল আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ আজকের প্রোগ্রামে হচ্ছে আসার জন্য। আমি এখানে আজকের প্রোগ্রাম হচ্ছে শেষ করছি। ধন্যবাদ।